Assalamu alaikum. Hello everybody. How are you all? It seems that you all are well. Stay home. I am Saiful Islam, assistant teacher of Ujanchor KN High School, Bansarampur, Bhramanbaria. Welcome you all on our online class session. Today I am going to take a class of class 6 and 7. Now I am gonna discuss about the voice of interrogative sentence. Dear students, তোমরা লক্ষ্য করবে যে interrogative sentence এর passive voice টা কি রকম হবে। The interrogative sentence of active voice will remain interrogative in the passive voice. এটা হচ্ছে মূল কথা। And how we can form an active to passive in interrogative sentence? We should put the auxiliary verb before the subject, then the others, and in the end we should use the question marks. Okay, দেখো তোমরা খেয়াল করো, গত ক্লাসে নিয়মিতভাবে গত ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখিয়েছিলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ যাচ্ছি ধারাক্রমে। গত ক্লাসে আমি শিখেছিলাম যে অবজেক্ট টু সাবজেক্ট এন্ড দেন টেন্স অনুযায়ী অতিরিক্ত অক্সিলারি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট, ওই অনুসারে আমাকে ভয়েস করতে হবে। কাজটা একদম ওইরকমই। আমরা যেরকম করে কনভার্সন অফ সেন্টেন্সের যেভাবে সেন্টেন্স আমরা যেভাবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করেছি তদ্রূপ আমাকে ভয়েসটা এরকমই করতে হবে। তোমরা দেখো খেয়াল করো, আমাদের এখানে আমি একটা ধারাক্রম দিয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে, যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা, এবং দ্বিতীয় কাজ এই সেন্টেন্সটাকে আমি অ্যাসার্টিভে রূপান্তর করব। অ্যাসার্টিভে রূপান্তর করার পর আমার সেন্টেন্সটা যা আসবে সেইটার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস বানাবো। প্যাসিভ ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ হবে, প্যাসিভ ভয়েস থেকে আবার আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। আসলে লাইনটা 4টা লাইনের কাজ, কিন্তু আমরা এটা যখন আমরা অভ্যস্ত হয়ে যাবো তখন আমরা সহজেই বুঝবো। কিন্তু প্রথম দিকে আমাকে অবশ্যই এই 4টা কাজ করে 2-4টা সেন্টেন্স অন্ততপক্ষে করে আগাতে হবে। দেখো এখানে সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ, সরি ইন্টারোগেটিভ। প্রথম সেন্টেন্সটা এখানে কি দেওয়া আছে? আর ইউ রিডিং এ বুক? তুমি কি একটি বই পড়ছ? এখানে ইউটা সাবজেক্ট, এ বুকটা কি অবজেক্ট। ওকে, অবজেক্টের প্রয়োজন নেই এখানে। হ্যাঁ, এই আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই দুইটা মিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর রিডিং দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা ইন্টারোগেটিভ, যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসেছে। এই সেন্টেন্সকে আমাকে অবশ্যই এটা অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করা কিভাবে করব? আমরা এই ইউ সাবজেক্টটাকে আমরা সামনে নেব এবং অক্সিলারি ভার্বকে পেছনে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমি এই কাজটা করে পিছনে ফুল স্টপ দিয়েছি এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। এখন দেখো তোমাদের জন্য সহজ হয়ে গেছে। আমি বলছিলাম কি যে অবজেক্ট টু সাবজেক্ট, এই অবজেক্ট টু সাবজেক্ট, এই আমরা কি পড়ছি? তুমি কি পড়ছ? বই পড়ছি, এ বুক। তাহলে এ বুক অবজেক্ট টু সাবজেক্ট, দেন টেন্স অনুযায়ী অক্সিলারিটা, এম ইজারের টেন্স অনুযায়ী অক্সিলারি ইজ। এবং গত ক্লাসে আমি বলেছিলাম যে আইএনজিটা বিং হবে, বি এর রূপ ভিন্ন ভিন্ন হবে টেন্স অনুসারে। আইএনজিটা বিং হবে, এটা অতিরিক্ত অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে। দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং প্রিপোজিশন বাই যোগে সাবজেক্টের অবজেক্ট রূপ। দ্যাট মিনস আমাদের এই সেন্টেন্সটার এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। এই প্যাসিভ ভয়েসটাকে আমি আবার ইন্টারোগেটিভ বানাতে হবে। ইন্টারোগেটিভ বানানোর সিস্টেম আবারও এই সেন্টেন্স, এটা অক্সিলারি ভার্ব, এই অক্সিলারিটাকে আমি সামনে নেব এবং এই সাবজেক্টটা বুক, সাবজেক্টটাকে আমি পেছনে নেব, পিছনে কোশ্চেন মার্ক দেব। বাকি কাজগুলো একই রকম। তাইলে আমাদের এরকমভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে হবে। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার, কি কি?
ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে এরকম একটা প্রশ্ন যেটাতে কোশ্চেন করা হয়, কোনো কিছু জানা হয়, জিজ্ঞাসা করা হয়, জিজ্ঞাসা। এই ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের। ইন্টারগেটিভ সেন্টেন্স আর অফ টু কাইন্ডস, দ্যাট মিনস ভার্বাল কোশ্চেন্স অ্যান্ড ডব্লিউএস কোশ্চেন্স। ভার্বাল কোশ্চেন্স অ্যান্ড ডব্লিউএস কোশ্চেন্স, যে সেন্টেন্সগুলো এমিজার ওয়াজ ওয়ার বা কোন ভার্ব দিয়ে শুরু হবে, ডু ডাজ দিয়ে শুরু হবে, সেই ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে বলা হয় ভার্বাল কোশ্চেন্স অর ইয়েস নো কোশ্চেন, এটার একটি নাম ইয়েস নো কোশ্চেন্স। দেন ডব্লিউএস কোশ্চেন, যে সেন্টেন্সগুলো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন্স, সেগুলোকে বলা হয় ডব্লিউএস কোশ্চেন্স। এবার আসো আমরা এখানে আমরা যে সেন্টেন্সটা করলাম অ্যাকটিভ থেকে প্যাসিভ, এটা হচ্ছে একটা ভার্বাল কোশ্চেন্স। আমরা এখন একটা ডব্লিউএস কোশ্চেন এর প্যাসিভ ভয়েস করব। তোমরা খেয়াল করবে ডব্লিউএস কোশ্চেনের মধ্যে ডব্লিউএস ওয়ার্ড কয়টা? 9টা। সবাই আমরা জানি 9টা। খেয়াল রাখবে, হো, হুইচ, হোম, when, how, why, where, what। এই 9টা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এগুলো ডব্লিউএস অক্ষর দিয়ে শুরু হয় বলে এগুলোকে বলা হয় ডব্লিউএস ওয়ার্ড। এই 9টার মধ্যে এই 4টা হচ্ছে অ্যাডভার্বমূলক, আর বাকিগুলা প্রনাউনমূলক। আমরা এগুলোকে যখন চেঞ্জ করতে যাব এগুলো ভিন্ন ভিন্ন নিয়ম আসবে। তো আমরা আগে অ্যাডভার্বমূলকগুলো করছি, খেয়াল করো তোমরা, দেখো আমি একটা দেখাচ্ছি। Where did you get it? তুমি এটা কোথায় পেলে? এভাবে করার পর আমরা এটাতে যাব কিভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে হয়। এখন আমরা সরাসরি চলে যাব, এই দুইটা কাজ লাগবে না আমাদের। আমরা কিভাবে প্যাসিভ করব তোমরা খেয়াল করবে দেখি। এই অ্যাডভার্বমূলক শব্দগুলো বদলাবে না। যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে ডব্লিউএস ওয়ার্ড সামনে বসবে, আর ডব্লিউএস ওয়ার্ড না থাকলে অক্সিলারি ভার্ব সামনে বসবে। দেখো তোমরা খেয়াল করো, এই ডব্লিউএস ওয়ার্ডটা রিমেইন অপরিবর্তিত রয়েছে, এবং আমার বাকি কাজটুকু কিন্তু আগের মতো ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হলে আমাকে অক্সিলারিটা বের করতে হবে, সাবজেক্টটা বের করতে হবে। সাবজেক্ট অবজেক্টকে যখন বের করব আমাদের কাজ হচ্ছে ওইটাকে রূপান্তর করব। অবজেক্টটা সাবজেক্ট হলো, এখানে এই সেন্টেন্সের জন্য সাবজেক্ট হলো, এবং অতিরিক্ত অক্সিলারি, এই দুইটা মিলে বুঝলাম আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করতে গেলে অতিরিক্ত অক্সিলারি স্বরূপ ওয়াজ আনতে হবে। ওয়াজ নাম হলো, এবং এই ওয়াজটা ইটের আগে, সাবজেক্টের আগে দেব, এবং গেট ভার্বের পাস্ট পার্টিসিপল গট অথবা গটের ব্যবহার করব, বাইযোগে সাবজেক্টের অবজেক্ট রূপ ব্যবহার করব। এরকম ভাবে করতে হবে। এবার এই 4টা অ্যাডভার্বমূলক, এই 4টা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে যত কোশ্চেন হবে এরকম ভাবে করতে হবে। তোমাদের কোনো ঝামেলা হবে না, এভাবে করতে পারবে। ঝামেলা হবে হো হোম ক্ষেত্রে, আর হো হোম হুইচ হোয়াটের ক্ষেত্রে। আসো আমরা ওগুলো দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। হো ডিড ইট, এই হোটা সাবজেক্টমূলক হওয়ার কারণে, সাবজেক্ট সম্পর্কিত হওয়ার কারণে, কর্তামূলক হওয়ার কারণে এটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে হলে হোয়ের পরিবর্তে এটার অবজেক্ট রূপ হিসেবে বাই হোম আসবে। এই বাই হোমটা আমরা আগে লিখতে হবে। যদি ধরে নাও এটা আমরা একটা অ্যাক্টিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এটা যখন করতে যাব তখন কিভাবে করব? ইট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করি তাহলে আমরা এরকম ভাবে করব যে ইট ওয়াজ ডান
বাই হোম। এই সেন্টেন্সটাকে আমি সঠিক রূপে দিতে হবে। সঠিক রূপে দিতে গেলে আমার এই বাই হোমটা আমরা আগে লিখবো। এটা আমি খসড়া করলাম। বাই হোম অক্সিলারি ভার্ব আগে দিতে হবে। ডব্লিউএস কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে ওয়াজ, দেন ইট, এবং ডানের পাস্ট পার্টিসিপাল ডান, পিছনে কোশ্চেন মার্ক। এভাবে আমাদেরকে হো সংক্রান্ত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম এভাবে করতে হবে। এবার আসো আমরা হোমকে কিভাবে আমরা করব। হোমের ব্যবহার। হোম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো। ধরে নাও এই হোমটা তোমার এই হেল্পের পেছনে আছে, তাইলে ভার্ব হচ্ছে এটা, ভার্বের অবজেক্ট হবে এটা। তুমি মনে মনে ধরে নেবা এটা পেছনে আছে। সবসময় এটা মুছে এরকম পিছনে একটা ধরে নেবা। হোমটা অবজেক্টমূলক, সো হোমটাকে ব্যক্তিবাচক অবজেক্টমূলক হিসেবে তুমি এটা পেছনে ধরে নেবা। ধরে নিয়ে যখন অ্যাক্টিভ করবা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, তবে এই অবজেক্টকে তুমি সাবজেক্ট বানাতে হবে। হোমের অবজেক্টের সাবজেক্ট রূপ কি? হো, একটু আগে করলাম হো। এবং এই দুইটা মিলে বুঝতে পারলাম আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অতিরিক্ত অক্সিলারি বসবে এম ইজ আর, তাহলে হো ইজ। আর হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড বাই এখানের সাবজেক্ট ইউ। এভাবে আমাদেরকে করতে হবে। এখানে মূল কাজটা শিক্ষার্থী লক্ষ্য রাখবে, এটা এখানে মূল কাজটা এই হোমটাকে তুমি অবশ্যই অবজেক্ট হিসেবে পিছনে ধরে রাখবে মনে মনে, তাইলে তোমাদের এই প্যাসিভ ভয়েসটা সঠিক হবে, ভুল হওয়ার আশঙ্কা কম থাকবে। এরপরে শিক্ষার্থীরা আসো, আমাদের বাকি রয়েছে হোয়াটের ব্যবহার। হোয়াটের ব্যবহার হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। এই হোয়াটটাও সেন্টেন্স অনুসারে এটা অবজেক্টমূলক। অবজেক্টমূলক হওয়ার কারণে এই হোয়াটটাকে আমি মনে মনে আবারও ওইরকমভাবে পেছনে রাখবো। তাহলে এটাকে প্যাসিভ করলে আমাদের প্যাসিভ কিভাবে হবে? পেছনে যেহেতু এটা অবজেক্ট, এটা সাবজেক্ট রূপ হোয়াটই, একই ধরনের রূপ হোয়াট হোয়াট। সো এখানে অবজেক্টটা সাবজেক্ট হবে হোয়াট, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে অতিরিক্ত অক্সিলারি আসবে ইজ, ইট ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এবং সাবজেক্টের অবজেক্ট রূপ, সাবজেক্টের অবজেক্ট রূপ বাই যোগে সাবজেক্টের অবজেক্ট রূপ হচ্ছে বাই আস। তাহলে হোয়াট ইজ ইটেন বাই আস। এভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করবে। That's all for the time being. See you again in my next class if Allah wants. Thank you all.